হ্যালো গাইজ, আমার নাম সুপর্ণা কবিরাজ। আর আজকে আমার আইবুড়ো ভাত, আর কালকে তো অবভিয়াসলি বিয়ে। তো আমার যার সাথে বিয়ে হচ্ছে শুভ মুখার্জি, সে হচ্ছে আমার 12 বছরের পুরনো বন্ধু বন্ধু আর হচ্ছে বয়ফ্রেন্ড। দুটো জিনিস আলাদা হয়, কিন্তু ও আমার ফার্স্টে বন্ধু বলতে পারো, একটা এককালীন বেস্ট ফ্রেন্ড। তো সেই কিন্তু পরবর্তীতে বয়ফ্রেন্ড হয়েছে। আমাদের পরিচয় হয়েছিল 2013 সালে, বন্ধুত্ব শুরু হয়েছিল এবং পরবর্তীতে সেই বন্ধুত্ব থেকে আস্তে 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 একটা ভালো লাগার জায়গায় পৌঁছায়। কিন্তু আমি কখনো চাইতাম না যে আমার বেস্ট ফ্রেন্ড আমার থেকে দূরে চলে যায়, কারণ তখন আমার মনে একটা একটা ধারণা ছিল যে বেস্ট ফ্রেন্ড আমার হারিয়ে যেতে পারে যদি আমি কোনো রিলেশনশিপে যাই। তো ওইভাবে আমি 2 বছর কাটিয়েছিলাম। 2 বছর ওকে কাটাতে কাটাতে ফাইনালি একদিন ও আমাকে বলল যে তুই হয় আমাকে বল যে এই ব্যাপারটা আগামীতে যাবে কি যাবে না, আর না হলে আমি মুভ অন করে যাচ্ছি। তো আমার বন্ধু বান্ধবরা প্রচুর আমাকে গালাগাল করেছে এই ব্যাপারটা নিয়ে। তো ফাইনালি লাস্টে আমরা দুজনকে মানে প্রপোজালটা অ্যাকসেপ্ট করি, যে আমি ওকে বলি যে না সব ঠিক আছে, এবার আমরা দেখা করতে পারি। তো ফাইনালি দেখা হলো। আমরা এক টিউশনে পড়তেও যেতাম। তারপর ওইভাবে ক্লাস 11-12 করতে করতে কলেজ টলেজ সব শেষ হলো। একদিন বাড়িতে আমরা জানালাম, দুই ফ্যামিলি থেকে মেনে নিল, কিন্তু আমাদের একটাই বলেছিল যে আমাদের পড়াশোনায় যেন কোনো ক্ষতি না হয়, তাহলে সব কিছু ঠিক আছে। তো আমরা সেই দিকগুলো বজায় রেখেছি, নিজের নিজের জায়গাতে চেষ্টা করে গেছি ভালো করার। তো সেই সব কিছু বজায় রেখে বাড়ির সমস্ত মানুষজনকে মানিয়ে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। তো এটা বলতে পারো আমাদের লাইফের একটা বড় অ্যাচিভমেন্ট। আর যারা এই ফেজগুলো দিয়ে গিয়েছে তারা তো অবশ্যই ফিল করতে পারবে। তো নেক্সট লাইফটা কেমন হবে সেটাও আমরা বোঝার জন্য খুব এক্সাইটেড। দেখা যাক কি হচ্ছে। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, শুভ অ্যাজ আ পার্টনার কেমন। ও যেমন বেস্ট ফ্রেন্ড হিসেবে খুব সাপোর্টিভ, সারা জীবন সব জিনিস আমাকে সাপোর্ট করে গেছে। মানে আমি পড়াশোনার দিক থেকে বলো বা যে কোনো দিক থেকে হোক, আমাকে ভীষণ সাপোর্ট করে গেছে। তো ওটা বেস্ট ফ্রেন্ড হিসেবে বলতে পারি, আবার বয়ফ্রেন্ড হিসেবে, তো এখন হাজব্যান্ড হিসেবে ও আমাকে সব জিনিসে সাপোর্ট করে যায়। চেষ্টা করে যে আমি যেন সব দিক থেকে আমার চেষ্টাগুলোকে ও যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারে, সেই দিকে ও সবসময় চেষ্টা করে। আর ওর যদি বলি যে একটা খারাপ দিক কি, সেটা হচ্ছে কথা কম শোনে। কথা বলার আগেই নিজের মতন করে বলতে থাকে। তারপরে আমি যখন মানে ওভার রিঅ্যাক্ট করি তখন ও ঠিক বুঝে যায় যে না, শুনতে হবে কথাটা। তো এইটাই, সব মানুষেরই দোষ গুণ নিয়েই থাকে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এইভাবে আমরা চলবো, দেখা যাক কেমন চলি। এই এতদিন তো একরকমভাবে চললাম, নেক্সট দিনগুলো কেমন হয় দেখা যাক। সেইগুলো আশা করছি ভালো হবে। তো দেখা যাক, এটাই। আমার নাম চঞ্চলা কবিরাজ, আমার মেয়ের নাম সুপর্ণা কবিরাজ। আজ মেয়ের আইবুড়ো ভাত, কালকে মেয়ের বিয়ে। ছোটবেলা থেকেই ওর পড়ার প্রতি খুব ন্যাক ছিল, এবার আমাকে ওকে নিজে হাতে পড়াতে হয়নি। ও সবসময় আঁকতে ভালোবাসতো, দেখতাম ও, আমি লেখানো এগুলো পড়াবো, ওকে আমাকে লেখাতে হয়নি। ও নিজে নিজে দেখে দেখেই লিখতো। এই থেকে আমি বুঝতে পেরেছিলাম যে ওর আঁকার দেখে ওর মানে মনটা চলে যায়। পড়াশোনা করতে 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 আঁকারাই ওর জন্য একটা এসে গেছিল। এখন বুঝতে পেরেছিলাম যে ও নিজেই সবকিছু পারবে একদিন। তারপরে আস্তে আস্তে আমার হাত ধরে আমার স্কুলে পড়াশোনা, ছোট থেকেই শান্ত প্রকৃতির, আমার হাত ধরে আমার স্কুলে যাওয়া আসা সবকিছু আস্তে আস্তে বড় হয়। সেখান থেকে হাই স্কুল থেকে কলেজ লাইফে চলে আসে। তারপরে অনেকদিন চলে গেল, তারপরে তখন বিয়ে, তারপরে এখন বিদায়। হ্যাঁ, মেয়েরা ভালো থাকুক, শুভ ভালো থাকুক, দুজনেই ভালো থাকুক, সুখে শান্তিতে সংসার করুক, এটাই আমি চাই। আমার নাম সুকুমার কবিরাজ, আমার মেয়ে সুপর্ণা কবিরাজ, ওর ডাক নাম ডোনা। ছোট থেকেই ও পড়াশোনায় ভালো, তবে আমি চাকরি সূত্রে বাইরে থাকার জন্য ওকে সব সময় গার্ড দিতে পারতাম না। ওকে ওর মাই দেখাশোনা করতো। আর ও
ও আমার সঙ্গে সব সময় যখন আমি আসতাম, বহরমপুরে এলেও আমার সঙ্গে সব জায়গায় আমার সাথে সাথে যেত। আমিও সমস্ত জায়গায় ওকে নিয়ে যেতাম। তারপর আস্তে আস্তে বড় হলো, পড়াশোনায় ভালো ছিল, আঁকতো ভালো, এইসবগুলো ওর ন্যাক ছিল। ও আস্তে বড় হতে হতে তাকে আগে আমাদের মাইনগর স্কুলে পড়তো, ওকে আমি নিয়ে এলাম বহরমপুরে নিয়ে এলাম। যাক, বহরমপুর থেকে আজ ওকে বিশ্বভারতী থেকে এমএসসি করিয়েছি। পড়াশোনায় ন্যাক ছিল, আজ ওর আইবুড়ো ভাত। আশা করছি বিয়ের পর ওরা সকলে সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করবে, এই কামনা করি। আজ একটাই মেয়ে, সে আমাদের ছেড়ে চলে যাচ্ছে। একটা কষ্টের বিষয়, কিন্তু একদিন প্রত্যেক মেয়েকেই তার স্বামীর সংসার করতে হবে, তাদের সংসার করতে হবে। সব সময় তো আমাদের সঙ্গে থাকবে না। আশা করি ওরা নতুন সংসারে গিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করুক, এই কামনাই করি। আমি সুপর্ণা কুণ্ডু, সুপর্ণার ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড সবকিছু। তো আমাদের পরিচয়টা হয় কলেজে। কলেজে কি হয়েছে, আর যখন ট্রেন আসে তো তার আগে টোটোতে আর আমি আর ও একসাথে টোটোতে উঠি। তো আমরা কেউ কাউকে চিনি না যে কে কোথায় যাবে। তো একসাথে হঠাৎ করে ট্রেনে একসাথে উঠেছি, ওঠার পরও আমাকে বলছে তোমার কোন কলেজ, আমার এরকম ভাবে সেলফ ইন্ট্রোডাকশন স্টার্ট হয়। তো তারপরে আমরা জানতে পারি যে আমরা দুজনেই সেম কলেজে। তো ফার্স্ট টাইম ও আমাকে ভেবেছিল যে আমার প্রচন্ড অ্যাটিটিউড, আমি কারোর সাথে কথা বলবো না। তো হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা দুজন খুব ভালো বন্ধু। লাইফে যত আপ ডাউন ওর এসেছে, আমার এসেছে, আমরা কথা বলেছি, সলভ করেছি, বা যাই হোক না কেন, সবকিছু মিলিয়ে আজকে সেম জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ও এই যেই জায়গাটায় দাঁড়িয়ে আছে, তো এই যেই জায়গাটায় দাঁড়ানোর জন্য ওর যতটুকু এফর্ট প্রয়োজন ও তার থেকে অনেক বেশি দিয়েছে, সেম অ্যাজ ওয়েল অ্যাজ সেম শুভদা। তো আমি চাইবো ওরা দুজনে যেন ভীষণ ভালো থাকে, খুব সুখী হয়। আর কিছুদিন পর ও চলে যাবে, তো আমি অবভিয়াসলি ওদেরকে মিস করবো। বাস এইটুকুই, ওরা যেন ভালো থাকে আর আমাদের বন্ধুত্বটা যেন এই রকম ভাবেই থাকে, আমরা এরকম ভাবেই যেন কথা বলতে পারি, এরকম ভাবেই চলতে পারি। কোনো সময় আমাদের এতটুকু মনে হয়নি যে আজকে দেখা হচ্ছে না মানে আমাদের বন্ধুত্ব শেষ। তো হ্যাঁ, আমাদের মনে হয়েছে যে আমরা এই দিন দেখা করবো, বাট সেম 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যখনই আমাদের দেখা হোক না কেন, নাও উইল ফিল যে না, আমরা সেম ভাবে ওই ফার্স্ট দিনের মতন দেখা করছি। সেই গ্যাপ বা সেই দূরত্বটা কোনোদিন আমাদের মধ্যে তৈরি হয়নি। তো হ্যাঁ, আমি চাইবো যেন আমাদের বন্ধুত্বটা এরকমই থাকুক আর ওরাও যেন খুব সুখী থাকে। থ্যাংক ইউ।